বিশেষ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ তারা কিন্তু চমৎকারভাবে শুরু করেছে এবং প্রথম গোল করবার জন্য অবশ্যই চমৎকারভাবে লক্ষ্যপ্রস্ত শট হলো না, কিন্তু ভালোভাবে রিসিভ করতে সক্ষম হলো। শট সুযোগ এখনো পর্যন্ত এবং সেই সাথে বাঘারপাড়ায় 8 দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাকরি 3 স্টার ক্লাব। আমাদের নিজস্ব সংবাদদাতা হৃদয় হাসানের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে অনুষ্ঠিত মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন আয়োজিত 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাকরি 3 স্টার ক্লাব 1-0 গোলে যশোরের জামান ট্রেডার্স একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার 31 জুলাই বিকেলে উপজেলার 11 খান বাকরি গোচর ফুটবল মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। এর আগে গত 1 জুলাই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইভেনো ভূপালী সরকার। ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রজিদুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা ও শামীম আখতার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলাল বিশ্বাস, উপজেলা ক্রীড়া পরিষদের নির্বাহী সদস্য মাসুদ আলম টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সোহদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাফিজ ইকবাল ইসা, পৌর ছাত্র দলের সদস্য সচিব হৃদয় তারেক সহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক খেলোয়াড়েরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম খোকন। আমাদের বাংলাদেশের খেলা হচ্ছে একটা সংস্কৃতির অংশ। মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের যে চলমান খেলাগুলো এটা চলবে ধারাবাহিকতা বজায় রেখে। অবশ্যই আমরা চাইবো যে খোকন ভাই এরকম আরো সুন্দর সুন্দর খেলা এখানে আমার দর্শকদের উপহার দিক। সমাজ উপকৃত হচ্ছে। খোকন ভাই যে খেলাটা দিয়েছে এটা হচ্ছে আমাদের সার্বিক ছেলে মেয়েদের জন্য, যে আমাদের উঠতি বয়সের ছেলে মেয়েরা তারা মানে তার একটা ইচ্ছা যে মাদক মুক্ত হয়ে সবাই মাঠে আসবে। আজকে যারা ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে দুই দলের জন্য শুভকামনা করে খেলা পরিচালনার দায়িত্বে নিয়োজিত আমাদের একজন রেফারি, 2 জন লাইন্সম্যান, তারা এখানে যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত উভয় পক্ষ মেনে নেবেন। ফুটবল একটি উত্তেজনাপূর্ণ খেলা। এখানে 2টি দলের দর্শক রয়েছে। দর্শকরা দর্শক গ্যালারিতে অবস্থান করবেন, মাঠের মধ্যে প্রবেশ করবেন না, শৃঙ্খলা রক্ষা করবেন। অনেক গুণী এবং সম্মানিত ব্যক্তিবর্গ সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম ও নমস্কার। আজকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে আজকে ঐতিহাসিক এই বাকরি গোচর মাঠে মরহুম পিতা মহিউদ্দিন বিশ্বাসের নামে যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে, এই টুর্নামেন্টটিকে আপনারা সকল পর্যায় থেকে সার্বিকভাবে সহযোগিতা করে এর পরিসমাপ্তি হয়েছে, যে কারণে আমি এই এখন বাকরির সকল পর্যায়ের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফাইনাল ম্যাচের প্রথমার্ধে বাকরি 3 স্টার ক্লাবের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন আশরাফুল। পরে তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও 10 জনের দল নিয়ে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে শিরোপা নিশ্চিত করে বাকরি 3 স্টার ক্লাব। অপরদিকে জামান ট্রেডার্স একাদশ একাধিক সুযোগ সৃষ্টি করেও গোলের দেখা পায়নি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচন বিজয়ী হন দলের রনি। একই সঙ্গে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও হন রনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোলরক্ষক পুরস্কার পান বাকরি 3 স্টার ক্লাবের বাবু। এর আগে নড়াইলের খোড়িয়া ফুটবল একাদশ ও যশোর কেশবপুর ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে জামান ট্রেডার্স একাদশ। অন্যদিকে খুলনার এসবি আলী ফুটবল একাদশ ও মাগুরার ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে বাকরি 3 স্টার ক্লাব। কানায় পূর্ণ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন রেফারি ফেরদাউস হাসান। তাকে সহযোগিতা করেন জিলুর রহমান ও বীরেশ্বর মণ্ডল। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট। ম্যান অফ দ্য ম্যাচ রনি। সেরা খেলোয়াড়ের পর্যায়ে রানার আপ টিমের রানার আপ পুরস্কার ইসলাম, অন্যান্য খেলোয়াড়দের মধ্যে রাহুল এবং গোপাল।